দেখেন তাদের নেতৃত্বস্থানীয় থেকে দলের চেয়ারপারসন, তারপরে যিনি এখন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তারাও কিন্তু দেশে থাকতে পারেন নাই, দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন তারা। আপনি দেখলেন যে চট্টগ্রামে কিন্তু গতকালে যে ঘটনা ঘটার পর সেখানে আমাদের আশরাফুল ইসলাম ভাই নামে একজন ওয়ার্ড সভাপতি, উনি কিন্তু পায়ের গোড়ালি থেকে আপনি দেখছেন যে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং খুব আশঙ্কাজনক অবস্থা, তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তো এই যে অবস্থাটা বিরাজ করতেছে সেখানে, সেই জায়গাতে আমরা দেখলাম যে সারা বাংলাদেশে তারা এরকম একটা গুপ্ত নিয়ে আসতেছে, তারা বলতে যাচ্ছে যে আমরা নাকি গুপ্ত ছিলাম, ঠিক আছে। অথচ দেখেন তাদের নেতৃত্বস্থানীয় থেকে দলের চেয়ারপারসন, দলের তারপরে যিনি এখন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তারাও কিন্তু দেশে থাকতে পারেন নাই, দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন তারা। সুতরাং এই যে একটা ন্যারেটিভ তারা উৎপাদন করতেছেন, এই ন্যারেটিভের পিছনে আমরা ওই ছবিটা তুলে আমরা জাস্ট এটা স্যাটায়ার করেছি যে আপনারা এই কথাগুলো বলছেন, অথচ আপনাদের দলের প্রধান, আপনাদের দল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা দেশে থাকতে পারেন নাই। 17 বছর ধরে এইভাবে জুলুম নির্যাতন হয়েছে, আমরা সকলে এটা ভিকটিম ছিলাম। বিএনপি, জামাত, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল সকলে ভিকটিম ছিল। কিন্তু আপনারা যদি এখন ভিকটিম কার্ডের এই জায়গাটায় এসে আপনারা যদি অন্যভাবে এই জায়গাটাকে আপনারা দেখাতে চান, আমি মনে করি যে শিক্ষার্থীরা এখন সব বুঝে জানে, এবং আপনারা বালুর ট্র্যাকের ঘটনা আপনারা জানেন